হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য একটি ভীষণই মজাদার ইয়াম্মি মুখরোচক নাস্তা নিয়ে চলে এসেছি। দেখুন কতটা এটা ক্রিসপি এবং মুচমুচে হয়েছে। এই নাস্তাটি কিন্তু শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। এই দারুণ টেস্টিফুল নাস্তাটি আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন এটা আমি কিভাবে তৈরি করছি তা আপনাদের দেখিয়ে দিই একবার। এর জন্য আমি দুইটি আলু নিয়েছি, সিদ্ধ করা আলু, আর নিয়েছি চিলি ফ্লেক্স, চাট মশলা, ময়দা আর ঘি। দেখুন কয়েকটি সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি টেস্টিফুল নাস্তা তৈরি করা যায় সেটা হয়তো জানলে অবাক হয়ে যাবেন। এই আলুর মধ্যে আমি চিলি ফ্লেক্স এবং চাট মশলা দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়েছি আমি 1 চামচ মতো, আর চাট মশলাও দিয়েছি 1 টেবিল চামচ মতো। এটা এখন আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে রেখে দেব। কত অল্প সময়ে এরকম একটি অসাধারণ নাস্তা তৈরি করা যায় সেটা দেখলেই বুঝতে পারবেন। এখন একটি আমি কাঁচের বোল নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি একটি ছাঁকনি। 1 কাপ ময়দা আমি ভালো করে পরিষ্কার করে চেলে নেব, এর মধ্যে কোনো রকম যেন গুটি কাটা না থাকে। সকল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই এটা না টেনে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুল করবেন না। এটা চালা হয়ে গেছে। এখন আমি একটা তৈরি করে নেব ডো। এটা খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে, একদমই সফট হবে না আর এটা খুব শক্ত হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ঘিটা যদি না থাকে তাহলে এটা সাদা রিফাইন অয়েল দিয়েও তৈরি করা যায়। ঘি দিলে কিন্তু এর স্মেলটা একটু অসাধারণ আসে, এই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি। এই ঘিটা দেওয়ার পর এটা ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে যেন ঘি দেওয়ার পর যে একটা ছোটো ছোটো গুটি বাঁধে সেটা যেন না বাঁধে, এই জন্য কিছু সময় ধরে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এটা ধীরে ধীরে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আর এর ভিতর যে ঘি দেওয়ার পর একটা গুটি কাটা বাঁধে সেগুলো আমি ভালো করে ভেঙে দিচ্ছি, সেগুলো যেন না থাকে। দেখে বুঝতেই পারছেন আমি এটা কিছু সময় ধরে এইভাবে আমি ঘিয়ের যে ময়দার সঙ্গে একটা জমাট বাঁধে সেটা আমি হাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা কোনো রকমভাবে যেন ময়দার মধ্যে গুটিটা না থাকে। আর এটা মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদমই এটা মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখন পানি। পানিটা কিন্তু খুব ধীরে ধীরে দেব, আপনার যে পরিমাণে ময়দা নেবেন সেরকম ধীরে ধীরে পানিটা দেবেন। পানিটা কিন্তু আমি কোনো রকম পরিমাপ করে দিইনি, আমি একটা কাপের মধ্যে নিয়েছি আর ধীরে ধীরে এটাকে মাখিয়ে নেব। পানিটা কখনোই কিন্তু একবারে ময়দার মধ্যে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। আর নরম হলে কিন্তু এর মধ্যে এক্সট্রা ময়দা মেশানো যায় না, যেহেতু এটার মধ্যে আমি ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই কারণে আমি ধীরে ধীরে পানি দিচ্ছি আর এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই নাস্তাটি কী যে অসাধারণ হয় সেটা মুখে হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এত অল্প সময়ে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই ধরনের একটা ভীষণই টেস্টিফুল নাস্তা তৈরি করা যায়। বাড়িতে যদি হাতের কাছে কিছুই না থাকে, হঠাৎ করে কোনো গেস্ট আসলে নিজেরা নাস্তা হিসাবে এটা যখন খুশি সকাল বিকাল তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। এর উপরে দিয়ে দেবো আমি সাদা রিফাইন অয়েল 1/2 চামচ মতো, হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এর উপরে আমি লাগিয়ে দেব এই ডোটার উপরে, আর 30 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। 30 মিনিট পর আবার আমি এটা ঢাকনা খুলে দেখছি। এটা ঢাকনা দিয়ে রাখলে একটু সফট হয় আর খুব সুন্দর হয় এটা। দেখুন এটা কিন্তু একদমই নরম হয়নি আর কিন্তু ভীষণই শক্ত হয়নি, দারুণ একটা ডোতে পরিণত হয়েছে। আবার আমি হাতের সাহায্যে এটাকে একটু মুথে নিচ্ছি। একটা পিঁড়ে আর একটা বেলুন নিয়ে নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি এই নাস্তাটির আগে শেপ দিয়ে নেব, তারপরে সেটাকে আমি তেলে ভাজবো। এটাকে আমি 3টি ভাগে ভাগ করে নেব। একটা নাইফ নিয়ে নিয়েছি, আর এটাকে আমরা যে রুটি পরোটা তৈরি করি সেরকম ধরনের একটু বড় বড় করে এই লাচ্ছিগুলো কেটে নিচ্ছি। দেখুন অনেকটাই মোটা মোটা, এটা মানে রুটির থেকেও একটু মোটা টাইপের আমি নিয়ে নিয়েছি বেশি বেশি করে। 3টি
লাচ্ছি করেছি। আর এগুলো আমি গোল গোল করে রুটির মতো বেলে নেব, কিন্তু রুটির মতো অত একদম পাতলা বা চিকন করা যাবে না, একটু রুটির থেকে মোটা রাখতে হবে। সেটা আপনাদেরকে আমি বলে দেবো যে কেমন রেখেছি। আর এটাকে ধীরে ধীরে আমি বেলে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ, সকলে এটা তৈরি করে নিতে পারবেন। ধীরে ধীরে এটাকে আমি একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। সামান্য কয়েকটি উপকরণ দেখুন, শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। এটা একদম রুটির মতো গোল হয়ে গেছে। আর এর উপরে আমি দিয়ে দেব যে আমি আলুটা মেখে রেখেছিলাম, সেই আলু মাখাটা এর মধ্যে আমি দিয়ে দেব। ধীরে ধীরে একটা কাটলারি নিয়েছি, এই কাটলারির সাহায্যে আমি একটু ধীরে ধীরে রুটির উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, রুটির পুরো উপরে যেন এটা লাগে, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। আমি চারি সাইডেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে টেনে টেনে চামচের সাহায্যে। এইভাবে ধীরে ধীরে পুরো এই রুটিটার মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই নাস্তাটি ময়দা আলুর লুকোচুরি নাস্তা, কারণ আলুটি এর মধ্যে দেখুন কত সুন্দরভাবে লোকানো থাকে। এক সাইড থেকে এটা আমি ধীরে ধীরে গোল করে আমি এটাকে ঘুরিয়ে নেব, কিন্তু এটা খুবই আলতো হাতে ঘোরাতে হবে, কোনো রকমভাবে এটা চেপে না যায়। সেই কারণে আমি আলতো হাতে এটাকে ধীরে ধীরে দেখুন একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এটা আমি আরও একটু হাতের সাহায্যে হালকা করে আমি ঘুরিয়ে দিচ্ছি যেন এই মুখটা খুলে না যায়। এখন নাইফের সাহায্যে আমি এক সাইড থেকে ছোট্ট ছোট্ট করে এগুলোকে কেটে নেব, ডো তৈরি করে নেবো। এগুলোকে ছোট্ট ছোট্ট লাচি পুরোটাই আমি ধীরে ধীরে এইভাবে কেটে নেব। এটা শেপ দেওয়ার পর দেখে অবাক হয়ে যাবেন যে এত সহজে কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করা যায়। আর দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমন ভীষণই টেস্টিফুল হয়। এই দেখুন কত সুন্দর এটা হয়েছে, আলুর লুকোচুরি নাস্তা ময়দা আলুর। এইভাবে আমি প্রত্যেকটি তৈরি করে নেব। আর একটু হাতের সাহায্যে গোল করে আমি হালকা করে এটাকে একটু চেপে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে এরকম তৈরি করে নেব। দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে, এটা ভাজার পর কিন্তু আরও সুন্দর লাগে। সকল প্রিয় বন্ধুরা এই নাস্তাটি করতে যেন ভুল করবেন না, অবশ্যই তৈরি করবেন। একবার যদি তৈরি করেন দেখবেন বারবারই কিন্তু এই নাস্তাটি তৈরি করে আপনাদের খেতে ইচ্ছা করবে। আর বাচ্চারা তো এরকম সুন্দর সুন্দর নাস্তা খেতে সকলেই পছন্দ করে। বাচ্চারা কেন, শুধু বাচ্চা নয়, বড় বাচ্চা সকলেই কিন্তু এই ধরনের মুখরোচক নাস্তা খেতে ভীষণই পছন্দ করে। আমার বাইরে তো সকলেই এই ধরনের নাস্তা খেতে অনেক পছন্দ করে। এই কারণে আমি প্রায়ই এইসব ধরনের নাস্তা করে থাকি। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে একটা জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার প্রিয় বন্ধুদের। সবগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে। কি দারুণ লাগছে দেখুন, আর যখন ভাজবে এটা তখন তো আরও অসাধারণ লাগবে। আমি গ্যাস ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম মতো রিফাইন্ড সাদা অয়েল। অয়েলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ধীরে ধীরে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। এই ময়দা আলুর লুকোচুরি রেসিপিটা অবশ্যই লো আঁচে ভাজতে হবে, কারণ এটা যদি জোরে দেওয়া হয় এগুলো এক সাইড হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভিতর থেকে যে মুচমুচে ক্রিসপি সেটা হবে না। সেই কারণে এটা লো ফ্লেমে দিয়ে রেখেছি আর ধীরে ধীরে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আমি আবারও অন্য সাইডটা ধীরে ধীরে একটু ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে দেব। এটা আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে দেব। দেখুন কতটা কালার চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে এটার কালার চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু এটা দারুণ একটা কালার আসবে আর খেতেও ভীষণ ইয়াম্মি হবে। দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয়, তাহলে খেতে কতটা ভালো হবে।
এটা ভাজতে ভাজতে কিন্তু বুঝতে পারা যাচ্ছে এর কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এটাকে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তেল ঝরিয়ে আমি সবগুলোই তুলে নেব, কারণ এর থেকে যদি আমি লাল লাল করি তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সবগুলোই আমি তেল ঝরিয়ে ধীরে ধীরে তুলে নিচ্ছি। সকল প্রিয় বন্ধুরা এইভাবে তৈরি করে ফেলুন এই নাস্তাটি, আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে, জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। সবগুলো আমি তুলে নিয়েছি আর খাওয়ার জন্য একদম গরম গরম রেডি হয়ে গেছে সকলেই। সকলে মিলে এখন পরিবেশন করব। আর দেখুন এটা দেখতেও কেমন ভালো লাগছে, অসাধারণ হয়েছে এটি। আজই তৈরি করুন আর খেয়ে দেখুন।